আজ বানাবো টমেটো স্পাইসি চাটনি। তো এটা কীভাবে বানাবো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুদের, কেডি রকমারিতে সবাইকে স্বাগত। আর এই চাটনি ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়, খুবই টেস্টি হয়। আর এটাকে রেখেও দেওয়া যায়, একদিন করে ফ্রিজে মিনিমাম 7 দিন তৈরি করে রেখে দেওয়া যায়। তো আমি স্পাইসি চাটনিটা বানানোর জন্য কিছু টমেটো নিয়ে নিয়েছি। তো টমেটোগুলোর মুখগুলো কেটে এগুলোকে আগে প্রথমেই ভালো করে ধুয়ে নিতে লাগবে। তারপরে এগুলোকে 2 ফালি করে কাটতে হবে, মাঝখান দিয়ে কেটে নিতে লাগবে। প্রথমে মুখগুলো এইভাবে কেটে নিতে লাগবে, তারপরে মাঝখান থেকে 2 ফালি করে কেটে নিতে লাগবে। এইভাবে আমি সবগুলোই কেটে নেব। তো সব কাটা হয়ে গেছে আমার ওখানে। এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। নেওয়ার পর সেখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু তেলটা গরম করে নিতে লাগবে নেড়ে চেড়ে। গরম হয়ে গেলে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিতে লাগবে। তো আমি এখানে একটা একটা করে টমেটো এইভাবে দিয়ে দিচ্ছি, মানে কাটার দিকটাই দিয়ে দিচ্ছি। এরকমভাবে বসিয়ে দিতে লাগবে। সবকটা ভালো করে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কতগুলো রসুনের কোয়া দিয়ে দেব। অল্প করে দিয়ে দিয়েছি, যেহেতু আমার টমেটোর পরিমাণটা অল্প। বেশি হলে আরও বেশি রসুনটা দিতে লাগবে। তো এইভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে লাগবে, 5 মিনিট। দেখুন এইভাবে ঢেকে রেখে আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে আবার উল্টে দিচ্ছি, মানে একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে আবার একটু ঢেকে সেদ্ধ করে নেব। তো এইভাবে সবকটা উল্টে দিয়ে আবার একটু ঢেকে দেবো, দিয়ে আবার 5 মিনিট একটু সেদ্ধ করে নিয়ে ভেজে নেব আর কি। নিয়ে তারপরে এর মধ্যে 2 কি 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো ওই তেলের মধ্যে। দিয়ে আবারও ঢেকে আবারও একটু সেদ্ধ করে নিতে হবে। টমেটোগুলো যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণই এইভাবে ভাপিয়ে নিতে লাগবে, মানে ভেজে নিতে লাগবে। এবার এটাকে উল্টে দেখুন এর খোসাগুলো আস্তে আস্তে ছেড়ে চলে আসবে। দেখুন এইভাবে খোসাগুলো ছেড়ে যাচ্ছে। টমেটোগুলো একদমই সেদ্ধ হয়ে গেলে খোসাগুলো এইভাবেই ছেড়ে আসবে। তো আমি এবার খোসাগুলোকে সবকটা ভালো করে ছাড়িয়ে নেব। এটাকে ঠান্ডা করে আপনারা ছাড়াতে পারেন। দেখুন কিভাবে খোসাগুলো ছেড়ে আসছে। তো এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে একদম, তারপরে আমি মিক্সি জারে একটু এটাকে পেস্ট করে নেব। একদম ঠান্ডা হয়ে গেলেই পেস্ট করব। তো সব কিছু ভালো করে দিয়ে এবার ঢেকে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। হয়ে গেছে একদম মিহি পেস্ট। এবার একটা প্যান বসিয়ে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিতে লাগবে চাটনিটা বানানোর জন্য। দিয়ে এবার এর মধ্যে একটু সর্ষে দিয়ে দিতে লাগবে, কালো সর্ষে ফোড়নে দিয়ে নিতে লাগবে। দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিতে লাগবে। একটু সময়ের জন্য নেড়ে ছেড়ে এর মধ্যে আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি কুচো কুচো করে, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে ভাজতে হবে পেঁয়াজটা। দেখুন এরকম একটু কালার চলে আসলে যে টমেটোর পেস্টটা তৈরি করেছি সেটাকে দিয়ে দিতে লাগবে। দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে লাগবে। আরও 5-7 মিনিট ফুটিয়ে ফুটিয়ে কষিয়ে নিতে লাগবে। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে হলুদ দিয়েছি 1/2 টেবিল চামচের মতো, আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি গুঁড়োটা, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষাতে লাগবে।
দেখুন কষানো হয়ে গেলে আবার মানে একটু কষানো হয়ে গেলে আমি এখানে একটু গুড়ের টুকরো দিয়ে দিয়েছি। এখানে চিনি ব্যবহার করতেই পারেন, কিন্তু গুড়ের টুকরোটা দিলে বেশি স্বাদ হবে। তো নেড়ে চেড়ে সেটাকেও ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভিনিগার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে 1 টেবিল চামচ দিয়েছি, তারপরে হাফ টেবিল চামচ দিয়ে ভিনিগারটা দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এইভাবেই টমেটো সসটা তৈরি হয়ে যাবে, মানে চাটনিটা হয়ে গেলে এটা হয়ে গেছে। আবার 3-4 মিনিট আমি একটুখানি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আমার তৈরি হয়ে গেল টমেটো স্পাইসি চাটনি। এটা যদি আপনারা বাড়িতে তৈরি করে রেখে দেন 7 দিন ফ্রিজে মানে এটাকে রেখে দিয়ে খেতে পারবেন। এটা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে, এমনকি ভাত পাতেও খেতে পারবেন, এতটাই টেস্ট হয়। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক বেশি বেশি করে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব। দেখুন কতটা সুন্দর কালার এসছে, খুবই টেস্টি হয়। আপনারা পারলে বাড়িতে এইভাবে তৈরি করে রেখে দেবেন, সব কিছুর সঙ্গেই এটা খাওয়া যায়। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য।